নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে। আজ ঘরের মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম দুই ম্যাচ হেরে কোণঠাসা অজিঙ্কা রাহানের দল, কারণ গত মরশুমটাও একেবারেই ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের জন্য। 2024 সালে আইপিএল ট্রফি জেতার পর 2026 সালে আবারও মরিয়া হয়ে মাঠে নেমেছিল নাইট শিবির। তাদের লক্ষ্য ছিল শুরু থেকেই চ্যাম্পিয়নদের ছন্দ ধরে নেওয়া, কিন্তু সেই ছন্দ ধরে নেওয়া তো দূরের কথা, প্রথম দুই ম্যাচ হেরে চাপের মুখে নাইট শিবির। সোমবার ইডেন গার্ডেন্সে কি জয়ের সরণিতে ফিরতে পারবে কলকাতা নাইট রাইডার্স? বাধা বিপত্তি রয়েছে অনেক। সবথেকে বড় সমস্যা হতে পারে আবহাওয়া। বৃষ্টির কারণে রবিবার অনুশীলন করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ইডেনের ইনডোর ফ্যাসিলিটিতে গা ঘামিয়েছেন নাইটদের কিছু ক্রিকেটাররা, তবে সোমবার বিকেলেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও সোমবার সকাল থেকে আবহাওয়া দেখে তেমন চিন্তিত হওয়ার কিছু নেই, কিন্তু এই সময়টা সাধারণত এই এপ্রিল মে মাসে আবহাওয়া কিন্তু হঠাৎ করেই বদলে যায়, এবং আজকে বিকেলে কিন্তু মূলত কালবৈশাখীর একটা পূর্বাভাস রয়েছে। যদি ঝড় বৃষ্টির কারণে আজ কেকেআর বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু আরও বড় সড়ো সমস্যার মুখে পড়বে কলকাতা নাইট রাইডার্স। কারণ আজকের ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পুরো পয়েন্ট তুলে নিতে না পারলে অনেকটাই চাপ বাড়বে। সেক্ষেত্রে যদি পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়, সেটা যথেষ্ট হবে না অজিঙ্কা রাহানের জন্য। তার উপর নাইটদের বোলিং বিভাগ এমনিতেই দুর্বল। গত মরশুমেও আমরা দেখেছিলাম যে বোলিং বিভাগ নিয়ে গোটা মরশুম জুড়েই চিন্তায় পড়তে হয়েছিল। এই মরশুমেও কিন্তু শুরু থেকেই একের পর এক বোলারের ছিটকে যাওয়া, রাজনৈতিক কারণে মুস্তাফিজুর রহমানের না খেলা, হর্ষিত রানার চোট, আকাশদ্বীপের চোট এবং মাথিসা পাথিরানার চোট শুরু থেকেই চাপে ফেলে দিয়েছে নাইটদেরকে। এই মুহূর্তে যারা কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, তারা কিন্তু সেভাবে এখনও নিজেদেরকে প্রমাণ করতে পারেননি। বরুণ চক্রবর্তী অন্যান্য মরশুমের মতো উজ্জ্বল নন। তিনি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে কলকাতা নাইট রাইডার্সের এই টিমটায়, কিন্তু এবারে শুরু থেকেই যেন অনেক বেশি নিষ্প্রভ দেখাচ্ছে তাকে। সেই সঙ্গে সুনীল নারিনকেও সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। মাথিসা পাথিরানা তিনি রিহ্যাব শুরু করলেও কবে নাইট শিবিরে অনুশীলনে যোগ দেবেন এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাকে ছাড়পত্র কবে দেওয়া হবে আইপিএল খেলার, সব কিছু নিয়েই কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি ব্যাটিং লাইন আপেও কিন্তু এখনও পর্যন্ত সেরা কম্বিনেশনটা দেখা যায়নি। প্রথম ম্যাচে অজিঙ্কা রাহানে রান করলেও দ্বিতীয় ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন। কোটি টাকার ক্রিকেটার ক্যামেরন গ্রিন তিনি কিন্তু এখনও নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি। পাশাপাশি ক্যামেরন গ্রিনকে দিয়ে বল করানো যাচ্ছে না। তিনি নেটে হাত ঘোরানো শুরু করলেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও তাকে বল করার অনুমতি দেওয়া হয়নি, যেটা সাংবাদিক সম্মেলনে নাইটদের বোলিং কোচ টিম সাউদি বলে গিয়েছেন যে নিয়মিত তারা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা চেষ্টা করছেন যত দ্রুত ক্যামেরন গ্রিনকে দিয়ে বল করানো যায়, তাহলে একটা বোলিং অপশান অন্তত বাড়বে। এই যে একাধিক সমস্যা, এতগুলো সমস্যা পেরিয়ে কি কলকাতা নাইট রাইডার্স সোমবার জয়ের সরণিতে ফিরতে পারবে? তবে সূত্র মারফত খবর যেটা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে যে সোমবারের ম্যাচে কিন্তু নাইটদের প্রথম একাদশে বদল আসতে পারে। টিম সাইফার্টকে এখনও পর্যন্ত প্রথম একাদশে দেখা যায়নি। তিনি কিন্তু প্রস্তুতি ম্যাচগুলোতে বেশ ঝলমলে ছিলেন, বড় বড় শট মারছিলেন, রান করছিলেন। তৃতীয় ম্যাচে কি তাকে দেখা যেতে পারে, এই নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা রয়েছে। সেক্ষেত্রে কি ক্যামেরন গ্রিনকে বসানো হবে, নাকি আরও এক ম্যাচ ক্যামেরন গ্রিনকে নিয়ে ঝুঁকি নেবেন অজিঙ্কা রাহানে, সেটা জানা যাবে আর কিছু মুহূর্ত পর। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে নাইটদের সমর্থকদের সামনে অবশ্যই জয়ের সরণিতে ফিরতে চাইবে কেকেআর, কিন্তু যে ছন্দে রয়েছে পাঞ্জাব কিংস, তাদেরকে হারানোটা কিন্তু খুব সহজ কাজ হবে না। কারণ ইতিমধ্যেই তারা প্রথম দুই ম্যাচ জিতেছে এবং তারাও কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে। বিশেষত পাঞ্জাব কিংসের যে ব্যাটিং বিভাগ, তাদের যে ব্যাটিং গভীরতা, সেটা কিন্তু নাইটদের যে বোলিং বিভাগ তাদেরকে অবশ্যই চিন্তায় রাখবে। এবং দুই ওপেনার তারা কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে। পাঞ্জাব কিংসের এই দুই ওপেনারকে
পাওয়ার প্লেতে আটকাতে হলে সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে আজিঙ্কা রাহানেদের, এবং সেই জায়গাটা অবশ্যই নাইট ম্যানেজমেন্টের মাথায় থাকবে। পাশাপাশি এই কথাটাও বলা যায় যে সুনীল নারিনকে যদি পাওয়ার প্লেতে ব্যবহার করা হয় সঠিকভাবে, তাহলে কিন্তু পাঞ্জাব কিংসের যে শুরুতেই রান আসার প্রবণতা, বড় রান হওয়ার প্রবণতা, সেটাকে আটকানো যেতে পারে। এবং অবশ্যই আজকে যেহেতু আবহাওয়ার একটা পূর্বাভাস রয়েছে, ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই টস একটা বড় ফ্যাক্টর হতে পারে এবং ইডেনের পিচকে কাজে লাগিয়ে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটাই কিন্তু দেখার। অবশ্যই আজকের ম্যাচের দিকে নজর থাকবে সকলের। আজকে জয়ের স্মরণীতে ফিরতে পারে কিনা কেকেআর, অপেক্ষায় ক্রিকেট মহল। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।